শক্তিমত্তা বৃদ্ধি আর বিশ্বজয়ী তরুণদের পারফরমেন্স সব মিলিয়ে 2026-27 মৌসুমে এক নতুন আত্মবিশ্বাসী বার্সেলোনাকে দেখার অপেক্ষায় সমর্থকেরা। তবে ট্রফি জেতার মতো পরিপূর্ণ একটা দল হয়ে উঠতে গেলে মাঠের কৌশলগত সাফল্য এবং কিছু নির্দিষ্ট পজিশনের শূন্যতা পূরণে মেলাতে হবে এক সূক্ষ্ম হিসাব। দল বাড়লেও ডাগআউটের আসল ট্যাকটিক্যাল মাথা ব্যথা শুরু হচ্ছে মাঝমাঠ ও অ্যাটাকিং থার্ডের পজিশন বিন্যাস নিয়ে। গত মৌসুমে মাঝমাঠের রক্ষণে ও পেস বজায় রাখতে তরুণ মার্ক বার্নালের উপর বড় আস্থা রেখেছিলেন ফ্লিক। আবার বিশ্বকাপের দুর্দান্ত পারফরমেন্সের পর প্রথম পছন্দ হিসেবে দানি অলমোকে প্রধান অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে দেখার অপেক্ষায় ছিলেন অনেকেই। তবে নিউক্যাসল থেকে প্রায় 80 মিলিয়ন ইউরো খরচ করে আনা অ্যান্থনি গর্ডনকে যদি বা উইংয়ের শুরু থেকেই খেলাতে হয়, তবে ফর্মে থাকা রাফিনহাকে সরিয়ে আনতে হবে অ্যাটাকিং মিডফিল্ড বা নাম্বার 10 পজিশনে। এই সমস্যা সমাধান করতে পারলে ফ্লিকের প্রিয় 4-2-3-1 কিংবা 4-3-3 ফরমেশনে আক্রমণ ভাগে যে গতি তৈরি হয়েছে তাতে প্রতিপক্ষের হাইলাইন রক্ষণ মুহূর্তেই চুরমার করে দেওয়া সম্ভব। দুই প্রান্তে গর্ডন ও ইয়ামালের গতি ও মাঝমাঠে পেদ্রির ক্রিয়েটিভিটি, সেই সাথে রড্রি যুক্ত হলে ডিফেন্সিভ মিডফিল্ড সামাল দেওয়া, সব মিলিয়ে বার্সার আক্রমণকে অত্যন্ত বহুমুখী ও ব্যালেন্সড করে তুলেছে। তবে দল সামগ্রিকভাবে শক্তিশালী ও ব্যালেন্সড হলেও মূলত দুটি পজিশনে বেশ বড় পরীক্ষার মুখে পড়তে হবে বার্সাকে। গর্ডন বা আদেমি মূলত উইঙ্গার বা সেকেন্ডারি স্ট্রাইকার হিসেবে দারুণ, কিন্তু বক্সে শারীরিক শক্তি দিয়ে জায়গা তৈরি করা কিংবা জমাট রক্ষণ ভাঙার মতো কোনো খাঁটি প্রথাগত নাম্বার 9 স্ট্রাইকারের অভাব রয়েছে। অন্যদিকে আধুনিক ফুটবলে উইং ব্যাকদের ভূমিকা অপরিসীম। ব্যাকলাইনে সেন্ট্রাল পজিশনে কুবার্সি বা ডিফেন্স লাইন শক্ত হলেও রাইট ব্যাক পজিশনে বিশ্বমানের বিকল্পের অভাব বড় ম্যাচগুলোতে কাউন্টার অ্যাটাক সামলানোর ক্ষেত্রে একটা দুর্বলতা তৈরি করতে পারে। বিশ্বজয়ী লামিন ইয়ামাল, পাউ কুবার্সি ও দানি অলমোর সঙ্গে রাফিনহা ও গর্ডনের মতো তুলনামূলক অভিজ্ঞ খেলোয়াড়দের রসায়নই এই দলের বড় প্লাস পয়েন্ট। তরুণদের অদম্য শারীরিক সক্ষমতা ও ক্ষিপ্রতা পুরো 90 মিনিট প্রতিপক্ষকে চাপে রাখার জন্য ফ্লিকের ট্যাকটিক্সের সবথেকে বড় জ্বালানি হিসেবে কাজ করবে। 2026-27 মৌসুমের বার্সেলোনা কেবল একটা প্রতিরক্ষামূলক দল নয়, বরং ইউরোপের যে কোনো পরাশক্তিকে গুড়িয়ে দেওয়ার মতো আক্রমণাত্মক ফুটবল খেলার জন্য প্রস্তুত। যদি কোচ ফ্লিক ট্যাকটিক্যালি রাইট ব্যাক ও স্ট্রাইকার পজিশনের সীমাবদ্ধতাগুলো লামাসিয়ার নতুন প্রতিভা বা ভেতরের বিকল্প দিয়ে সামলে নিতে পারেন, তবে এই ব্যালেন্সড স্কোয়াড নিয়ে লা লিগা ধরে রাখা এবং চ্যাম্পিয়ন্স লিগে শেষ পর্যন্ত লড়াই করা একেবারেই সম্ভব। রবিউল ইসলাম রানী, খেলা 71।